মহাকুম্ভ রূপান্তরের দ্বার উন্মুক্ত করে। মহাকুম্ভ ভারতের বিস্তৃত সংস্কৃতি এবং প্রাচীন ঐতিহ্যের একটি মহান সংমিশ্রণ। যেমন একটি বিশাল সমুদ্র তার গভীরে বহুমূল্য রত্ন এবং গভীর রহস্যের এক বিশাল ভাণ্ডার সঞ্চিত রাখে, যা শতাব্দী ধরে সংরক্ষিত থাকে, ঠিক তেমনি মহাকুম্ভকে ভারতের শাশ্বত ঐতিহ্য, ধর্ম, ভক্তি, পূজা এবং বৈচিত্র্যময় দর্শনগুলির রক্ষক বলা অত্যুক্তি নয়। প্রাচীন কাল থেকে চলে আসা এই মহৎ আয়োজন বিভিন্ন মতবাদের এক অনন্য সমন্বয়। বিভিন্ন শক্তির কম্পনে মহাকুম্ভ রূপান্তরের দ্বার উন্মুক্ত করে। মহাকুম্ভ উৎসবের উৎপত্তি পুরাণে বর্ণিত সমুদ্র মন্থনের কাহিনীর সঙ্গে যুক্ত। অমৃত, অমরত্বের সুধা লাভের জন্য দেবতা এবং অসুরেরা একসাথে সমুদ্র মন্থন করেছিলেন। অমৃতের কলস বের হওয়ার পর দেবতা এবং অসুরদের মধ্যে তা দখলের জন্য তীব্র সংঘর্ষ শুরু হয়। এই টানাপোড়েনের সময় অমৃতের কিছু বিন্দু 4টি স্থানে পড়ে এবং এই 4টি স্থানই কুম্ভ মেলার আয়োজনের পবিত্র স্থান হয়ে ওঠে। আদি শঙ্করাচার্য এই ঐতিহ্য প্রবর্তন করেন যে ঋষি, মুনি এবং ধর্মভক্তরা এই 4টি পবিত্র স্থানে সমবেত হবেন। কিছু পণ্ডিতের মতে এমনকি শিব নিজেই প্রথম কুম্ভ উৎসবের আয়োজন করেছিলেন। শিব জ্ঞান, বিজ্ঞান এবং ধর্মের সঙ্গে সংযুক্ত। তিনি শাশ্বত সত্য, শিবতত্ত্বের প্রতীক এবং তার প্রকাশিত রূপে তিনি আদি যোগী, প্রথম যোগী। তার বাহন নন্দী ষাঁড় ধর্মের সক্রিয় রূপের প্রতীক। মহাকুম্ভের তাৎপর্য আরও গভীর হয়, কারণ এটি এই স্তম্ভগুলি নিয়ে গভীর চর্চার জন্য একটি পবিত্র স্থান প্রদান করে এবং তাদের সুষম উন্নয়ন নিশ্চিত করে। ভারতে স্বরদর্শন বা 6টি দর্শন রয়েছে। এই দর্শনগুলির সাথে যুক্ত পণ্ডিত, ঋষি, শিষ্য এবং দার্শনিকরা কুম্ভ মেলায় একত্রিত হন। এটি এমন একটি মিলনস্থল যেখানে বিভিন্ন ঐতিহ্যের আধ্যাত্মিক গুরু এবং চিন্তাবিদরা একত্রিত হন। কেউ যম ও নিয়মের নীতিগুলি শেখান, কেউ আসন বা বেদান্ত, আবার কেউ দানশীলতার গুণাবলী প্রচার করেন। এই বৈচিত্র্যময় শিক্ষার মাধ্যমে জীবনে ধর্মের একটি দৃঢ় ভিত্তি স্থাপন করা যায়। 2019 সালে যখন প্রয়াগরাজে কুম্ভ অনুষ্ঠিত হয়েছিল, তখন প্রায় 1.5 কোটি মানুষ এতে অংশ নিয়েছিল। পৃথিবীর অন্য কোথাও একসাথে এত বিশাল সংখ্যক মানুষের সমাগম ঘটে না। প্রাচীনকালে কুম্ভ মেলার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল শাস্ত্রার্থ, যেখানে আত্মা, ঈশ্বর, সৃষ্টিজগৎ, জন্ম, জীবন, পাপ ও পুণ্য নিয়ে যোগ, বেদান্ত এবং অন্যান্য দর্শনের দৃষ্টিকোণ থেকে আলোচনা হতো। যদিও আজকের দিনে এমন বিতর্ক কম দেখা যায়, তবু বিভিন্ন ঋষি এবং আধ্যাত্মিক নেতা এখনও সনাতন ধর্মের শাস্ত্র নিয়ে আলোচনা করেন। কুম্ভ মেলায় প্রত্যেকে 3টি প্রধান দিক থেকে উপকৃত হন: স্নান, পবিত্র স্নান, দান, দানশীলতা, জ্ঞান, জ্ঞানার্জন। যারা হয়তো বুদ্ধিবৃত্তিক চর্চায় আগ্রহী নন, তাদের জন্য পূর্ব মীমাংসা দর্শন পরামর্শ দেয় যে এটি পাপের প্রায়শ্চিত্ত এবং পুণ্য অর্জনের সময়। এটি জোর দিয়ে বলে যে যদি কেউ গত 12 বছরে কিছু অর্থবহ কাজ না করে থাকে, তবে এখনই শুরু করা উচিত। পবিত্র নদীতে স্নান করা উচিত, ধর্মময় জীবনযাপনের সংকল্প নেওয়া উচিত এবং পূর্বের কর্মের জন্য অনুতাপ করা উচিত। মানব প্রকৃতি প্রায়শই লোভ ও অহংকার দ্বারা চালিত হয়, যা অন্যদের ক্ষতি এবং অন্যায়ের দিকে নিয়ে যায়। কুম্ভ মনে করিয়ে দেয় ক্ষমা প্রার্থনা করা
এবং একটি ন্যায়পরায়ণ জীবনের দিকে এগিয়ে যাওয়া। ধন্যবাদ।